কালকে দিনে 3 এর ক্লাসে স্কুল। তোমরা সবাই আমার জন্য আশীর্বাদ করো। হ্যাঁ, কালকে তো আরশি টাইম পাইনি, সেই জন্য আজকে তোমাদের সবাইকে বলে দিল, তাই তো? আজকে সেকেন্ড দিনে ক্লাস 3 এ স্কুলে যাচ্ছি। সবাইকে গুড মর্নিং। কালকে জানো তো আমার মুখে কতগুলো মানে গোটা উঠেছিল, সেইগুলো কালকে আবার ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ঘুমিয়েছিলাম, তারপরে একটু ট্রিটমেন্ট করে শুয়েছিলাম, তো আমার মুখে গোটাগুলো সব চলে গেছে, তাই তো? আরশির মুখটাও ফ্রেশ হয়ে গেছে, মায়ের মুখটাও ফ্রেশ হয়ে গেছে। বুঝছে? কদিন ধরে আমার কালো কালো লাগছে, জানি না। তো কালোই, ফর্সা কবে থেকে ছিলি? তো কি হয়েছে কালো হলে? কি হয়? কি হয়েছে? এই যে মুখগুলো ব্রাউন কালার মতো হয় ওরকম নয় আমার মুখ। তাই? সবাই মানুষ, তাই না? তুমি তোমার মতো সুন্দর, আমি আমার মতো সুন্দর, সে একজন আরেকজনের মতো সুন্দর, যে যার মতো করে সুন্দর। মনটা সুন্দর হওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? তুমি যদি মনটাকে সুন্দর করো তাহলে সবাই তোমাকে ভালোবাসবে। আমার গলায় দুটো আইডি কার্ড পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, আরশিদের হচ্ছে ক্লাস 5 থেকে মনে হয় ডে সেকশনটা আলাদা হয়ে যায়, মানে ডে সেকশন বলতে হচ্ছে 11টা থেকে মনে হয় স্কুল শুরু হয়। 6 না, 6 থেকে? তাহলে কালকে যে তোকে ডাইরেক্ট অরিশ দাদাকে না নিয়ে তোকে নিতে আসলো, চলে এসছে, গেল বলতে গেল। অরিশ দাদা তো কালকে যাবে না। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবি দেখতেই জানো তো আরশি ক্লাস 3 হয়ে গেল। আর এই বছরটা আমার এত চাপ না যেতে পেরেছি প্রথম দিন আরশির সাথে স্কুলে, তো আরশি একটু মন খারাপ করছিল, তো আরশিকে বুঝিয়ে বললাম যে মায়ের তো এখন কাজ আছে, তাই না? সবার বাড়িতে দেখার জন্য কেউ যায়নি, শুধু রুমকি আন্টি গেছে। আচ্ছা, সবাই বড় হয়ে গেলে ওই রকমই, তোমরা তো গাড়িতে চলে যাও, তোমাদের শুধু গেট অব্দি ছেড়ে দাও, আর তো কোনো কাজ নেই, তাই না? আচ্ছা, নেক্সট ইয়ার যাবো, নেক্সট ইয়ার। তারপরে আরশির মামা আর মাম্মাম গেছিলো আরশির সাথে হচ্ছে নতুন ড্রেস কিনতে। সেই ড্রেস এত বড়, অথচ স্কুল থেকে লিখে পাঠিয়েছে হচ্ছে নি লেন্থ, পরে পাঠিয়েছে, নালে আমি আগেই বলতাম। তো আরশি হচ্ছে পুরনো ড্রেস নয়, নতুনই, এটা আমি 2-1 মাস আগে হয়তো কিনেছি, মানে সেশনের শেষেই কিনেছি। তো সেইটা আরশিকে ভালো করে ধুয়ে আয়রন করে, রোজই ধোয়া আয়রন করা থাকে, সেটাই পরে পাঠিয়েছি। জুতো কিনতে টাইম পাইনি, জুতো ছোট হয়ে গেছে, সেই জুতো পরে পায়ে ব্যথা হয়েছে, চলছে আর কি এইরকম সিচুয়েশন, তাই তো? স্কুলে উঠিয়ে দিয়ে আর তেমন কোনো কাজ থাকে না, এখন সময় একটু নিজের জন্য। মাঝখানে তো একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তবে এখন রোজই এগ বয়েলড খেতে হচ্ছে। তো এখানে আমি এগ বয়েলড বসিয়ে দিয়েছি, আর মোটামুটি 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ঠান্ডাটা যেমন হুট করে পড়েছিল, তেমনি আবার হুট করেই ঠান্ডাটা চলে গেল, একদমই ঠান্ডা নেই। কালকে রাতে এত গরম লাগছিল, আর আমার মাইগ্রেনের মাথা যন্ত্রণা উঠেছিল কালকে রাতে, মানে কালকে মারাত্মক পরিমাণে কষ্ট হয়েছে আমার। লেপ গায়ে দিয়েছি, মনে হচ্ছে অস্থির লাগছে, লেপ খুলে দিলাম, তারপরেও দেখি অস্থির লাগছে, মনে হচ্ছিলো ফ্যান চালাই। যাই হোক, সকাল সকাল একটু চা খাবো। বাজারের দিকে গেছিলাম, তো আমার কাজল একটা রয়েছে, কিন্তু সেটা ভালো পড়ছে না আর চোখে, মানে অলমোস্ট শেষের পথেই। তো কালকে এই কাজলটা এনেছি, তোমাদের সাথে ইউজ করে বলবো যে কেমন। 200 টাকা নিয়েছে ল্যাকমির। তোমরা অনেকেই আমি যখন কোনো জিনিস দেখাই দাম জিজ্ঞাসা করো, নাহলে লিঙ্ক চাও। এটা দোকান থেকে কিনেছি, কিন্তু কি ব্র্যান্ডের সেটা বলে দিলাম। দেখো, সব কিছু তো ধরে ধরে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া যায় না, তো সেই জন্য আমি মাঝে মাঝে কিছু কিছু ভিডিওতে দাম বলে দিই, বা কোথা থেকে কিনেছি সেটাও বলে দিই। যাই হোক, এই কাজলটা দোকান থেকে কিনেছি, তো সেই জন্য লিঙ্ক দিতে পারবো না, দাম বলে দিলাম। এই আরশি, কোথায়? এতক্ষণ লাগে নাকি? হ্যাঁ, খুব ব্যস্ত মনে হয়, খুব ব্যস্ত। আমি হাঁপিয়ে গেছি, স্কুল থেকে এসেই হাঁপিয়ে যায় মেয়েটা, তাই তো? কথা বলার বলো। না করবে না তো? না করার মতো হলে তো নাই করতে হবে, না করার মতো হলে কি করে হ্যাঁ করবো? তাহলে বলবে না, ঠিক আছে, বলতে হবে না, শুনবো না। টাটা করে দাও। স্কুল থেকে এসে তার হচ্ছে একটা আবদার হয়েছে, সেই আবদারের রোজ দিন স্কুলের বাইরে না
কয়েকদিন ধরে একটা আন্টি এসেছে, ওনার বাড়ি ঘর নেই, ওনার পুরো মানে জামা কাপড় নিয়ে এসে ওখানে বসেছে, আর একটা শুধু জলের বোতল ছিল। এবার ওনার সাথে আজকে আমরা কথা বলেছি। আচ্ছা, কি হয়েছে তাতে? বললাম তো ভাই, কথা বলেছো? তারপরে কি বলেছে আন্টিটা? আন্টিটা কি বলেছে? আন্টি বলছে আমি কয়েকদিন ধরেই এখানে থাকি। আচ্ছা, তারপরে আমরা ওনাকে মানে আজকে যখন সারা টিফিন পিরিয়ডটা আমরা পিটি করেছি, টিফিন খেতে পারিনি। আচ্ছা, আমি গাড়িতে তারপর আমি কর্নার হলে আমার নিজের টিফিনটাকে শেষ করে আর খেতে ভালো লাগে রিটুনে রেখেছিলাম। এবার ওনাকে দেখে আমি আমার যে টিফিনটা ছিল ওনাকে দিয়েছি। আচ্ছা, এই জন্য বললাম কোনো প্রবলেম আছে নাকি না। উৎসা দিবিশা আর সৈনী দিদিও দিয়েছে, আমরা সবাই মিলে ওনাকে আমার খাবার শেয়ার করেছি। হ্যাঁ, খাবার তো শেয়ার করেছো, কিন্তু তুমি তো যেটা তোমার বেঁচেছে সেটা থেকে শেয়ার করেছো, তাই না? তুমি তো তার জন্য এক্সট্রা করে নিয়ে যাওনি। আমি তোমার খাওয়াটা তুমি তাকে দিয়েছো। আমার খাবারটা নয়, ওইটা আমি মুখে দিইনি তো। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর আমরা বলেছি যে কালকে থেকে ওনাকে আমরা আমাদের জন্য আমরা টিফিন রেখে দেবো ওনার জন্য। তাই? আচ্ছা শোনো, বেশি কথা বলতে যাবে না। তারপরে শোনো, সে যদি এরকম হয় ছেলে ধরা তোমাকে ধরে নিয়ে গেল? ছেলে নয় মেয়ে। সে মেয়ে, মানে ছেলে ধরা মানে হচ্ছে বাচ্চাদের ধরে নিয়ে চলে যায়। না না, আমাদের সঙ্গে কাকুরা থাকে তো। কাকুরা থাকুক, কিন্তু স্কুলের বাইরে মা যখন থাকবে তখন তুমি কথা বলতে পারো, কিন্তু বাইরে কারোর সাথে এভাবে কথা বলা যাবে না। আমরা আঙ্কেলদেরও ওখানে রেখে দিই যাতে কেউ নিয়ে নেওয়া যেতে পারে। আঙ্কেলরাও আমাদের সাথে থাকে। যদি কখনো কাউকে ধরে নিয়ে চলে যায় তখন কি হবে? ধরতে পারবে না, কারণ আঙ্কেল আছে ওখানে। আঙ্কেলরাও ধরো ভুলে গেল তখন? আমরা রোজই আঙ্কেলকে ডেকেই নিয়ে যাই। সে তো ডেকে নিয়ে যাও, কিন্তু আর যাবে না। কেন? যাও, তারপরে যখন ধরে নিয়ে যাবে মা বাবাকে আর দেখতে পাবে না, তখন বুঝতে পারবে। এখন দুপুরবেলা আশি স্কুল থেকে এসে একটু পড়ে ঠরে নিল, কারণ কালকে আশির পড়া হয়নি। আর একটু পরে ম্যাম চলে আসবে, আর আমি আর আশি যাচ্ছি এখন একটু নতুন ফ্ল্যাটে। কারণ হচ্ছে আজকে আমাদের, কারণটা পরে গিয়ে বলবো, তাই তো আশি? আমি বলে দিই ওদেরকে। চলো না, গিয়ে বলবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে সরস্বতী পুজোর বাজার করতে, নতুন ফ্ল্যাট, তাই তো? আমরা এখন দুপুরবেলা আসি স্কুল থেকে, আসার পরে রেডি হয়ে যাচ্ছে নতুন ফ্ল্যাটে। আমাদের হচ্ছে নতুন ফ্ল্যাটে সরস্বতী পুজো হবে, তো সেখানে বাজার টাজার করতে কাকিমারা সবাই ডেকেছে, তাই তো? চলো টাটা করে দাও। এখন আর করবো না, চলো। আমরা সবাই কেনাকাটা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের নতুন কাকিমা। দিদি এসেছে ওইখানে, আরশি আরেকটা দিদি আছে সামনে, সব ব্যাগ হাতে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। চলো হাই করো, হাই। সব নতুন নতুন মেম্বার। এনো বলো, সাইড দাও, একটা সাইড দাও। চলো হাই করো সবাই। চলো চলে হাঁটতে হাঁটতে আমরা, আমাদের বাজার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখান দিয়ে আমরা স্টেশনের এই দিক দিয়ে চলে এসেছি, আবার এই দিক দিয়ে চলে যাবো। যা দেখবে, সেই দিন আঙ্কেলের হাত ধরে যারা ফল সিলিং করেছে, সেই আঙ্কেলের হাত ধরে বলছে, আঙ্কেল তুমি আমার রুমটা কি ভালো করেছো আঙ্কেল। ওই যে এখন আবার ওদের সাথে কাজে লেগে গেছে। এই মিস্ত্রি লাগলে নিয়ে নিয়ে তো, তোমাদের মিস্ত্রি লাগলে নিয়ে নিও। নিয়ে যাবে তোকে আঙ্কেল, ভালো। এই পড়াশোনা করতে হবে না বলছে, নিয়ে যেও তাহলে। মাইনা কত দেবে? মাইনা কত দেবে? আঙ্কেল মাইনা দিলে কিন্তু আমি যাব তোমাদের সঙ্গে। মাইনা দিলেই যাবে। নক করছে, কথা বলছে, দাঁড়াও। আচ্ছা, রঙের কাজ চলছে। রঙের কাজ বলে ভুল হবে, তাই না, পুটির কাজ চলছে। ঠিকঠাক চলছে কাজ? এই এসেই ধরছে। তুমি কি খেয়েছো? কই মাছ। আজকেও কই মাছ? আগে কই মাছ বলেছিল যে লাস্টের ঘরে থাকবে
না কে কে আমার কাকাই এই বলেছে? fall- আমার কাকাই বলেছে যে লাস্টের ঘরে থাকবে না, ফল সিলিং দেখে তো মনে হয় নিশ্চয়ই থাকবে। তাই হ্যাঁ ফলসিংটা ভালো লাগছে দেখতে। অবশ্য আমার ঘরটা একটু বেশি ভালো হয়েছে সবার থেকে। হাসির ঘরটা হাসির পছন্দ হলেই চলবে, তাই না? বিশ্বদার থেকে সাজেশন নিচ্ছি আর কি। বলছি আমি সেদিন দেখছিলাম ফল সিলিং ঘষে এরকম রাউন্ড রাউন্ড মেশিন দিয়ে, তো আমি বিশ্বদাকে জিজ্ঞাসা করছি তোমরাও কি সেই মেশিন দিয়ে এগুলো ক্লিন করবে, মানে কি বলে ওটাকে, ক্লিন ঘষা না প্লেন লেবেল করবে? তো বিশ্বদা বলছে হাতেই ঘষবে, কোনটা ভালো হবে সেটা ভালো। পয়সা পাচ্ছি না কিন্তু। ও স্যান্ডেল মেশিন লাগালেও তোমার হাত দিতেই হবে, কেন পোনা গাড়িতে তোমার হাত দিয়েই ঘষতে হয় স্যান্ডেল মেশিন। সে যাই করো পয়সা বাঁচিও না, পয়সা বাঁচে না, পয়সা না বাঁচলে খাবো কি? ঠিকঠাক করে করে দিও কাজটা, পয়সা না বাঁচলে খাবো কি? খেতে তো হবেই। আর দাদাদের একজনের নাম হচ্ছে রাজা। কি হলো? একজনের নাম রাজা, তো রাজা থাকলেই তো প্রজা হবে না। হ্যাঁ ঠিক ঠিক। এই আঙ্কেলের নাম প্রজা। হ্যাঁ এই আঙ্কেল বলেছে আমি আজকে রাজা, আমি হচ্ছে তার পূজা। চলো আঙ্কেল উদাহরণ উদাহরণ তোমাকে যে পেন আছে আঙ্কেল। হচ্ছে আজকে এসেছি আগরপাড়ায়, আজকে এখানে থাকবো। আর ওই দেখো, এই দেখো মাম্মামের সাথে হেল্প করছে মাম্মামকে ডিম ছুলে দিয়ে। ডিম ছুলে নয়, ডিম ভাজা করবে, সেই ডিমের খোসা চাড়িয়ে দিয়ে। চলো যেটা মামা তাড়াতাড়ি হ্যাঁ কি তাড়াতাড়ি, চিমনি বন্ধ করবে তাই ওকে দিয়ে করাতে হবে, কোলে উঠে তারপরে আবার হলো।